আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি লুকসানা হক রেখা। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর 2:30টায় এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলকে। আজকের বৈঠকে অংশ নিতে পারেন প্রধান উপদেষ্টা। এদিকে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে ঐকমত্য কমিশনের 19টি বিষয়ের মধ্যে 10টিতেই রয়েছে ভিন্নমত। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও ভিন্নমত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সনদের বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না, এই অঙ্গীকার চায় ঐকমত্য কমিশন। বাগেরহাটের 4টি আসন পুনর্বহালের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করছে সর্বদলীয় নেতাকর্মীরা। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বক্তারা বলেন, দাবি না মানলে আইনি লড়াইয়ের পাশাপাশি জেলাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামীকাল থেকে 3 দিনের হরতালের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা। গেল 30 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে আনা হয়। এরপর থেকেই আন্দোলন শুরু করেন স্থানীয়রা। এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথে চলছে অবরোধ। লালন সম্রাজ্ঞী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ কুষ্টিয়া নেয়ার পর দ্বিতীয় দফা জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন ইবরুল কায়েস। লালন ফকিরের গান আর ফরিদা পারভিন যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন। লালন গীতি গেয়েই অর্জন করেছিলেন মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা। তার সুরের ঝংকারে জীবন্ত হয়ে উঠত লালন শাহের গানের দর্শন এবং আধ্যাত্মিকতা। ফরিদা পারভিনের কণ্ঠে লালন গীতি দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পায়। কিন্তু সেসবই এখন অতীত। আর কখনো লালন গীতি গাইবেন না কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। দীর্ঘদিন কিডনি রোগে ভোগার পর শনিবার রাতে মারা যান ফরিদা পারভিন। শারীরিক অবস্থার অবনতি হলে গত 2রা সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিছুদিন ধরে ডায়ালাইসিস চলছিল তার। অবশেষে নিভে গেল জীবন প্রদীপ। রাতের বেলা যখন ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, কিন্তু ফাইনালি আমরা 10টা 15-তে তাকে মৃত ঘোষণা করি ইসিজির মাধ্যমে। এবং আপনি জানেন যে দীর্ঘদিন ধরে উনি কিডনি রোগে ভুগছিলেন, সাথে অন্যান্য জটিলতা ছিল, মাল্টি অর্গান ফেইলিউরের একজন পেশেন্ট ছিলেন তিনি। আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরস্থান দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। তার আগে আমরা বাদ মাগরিব কুষ্টিয়াতে পৌর গোরস্থানে আরেকটা জানাজা করব। এটা আমাদের পারিবারিকভাবে এখনকার সিদ্ধান্ত। ফরিদা পারভিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী ও তার ভক্ত সমাজে। এক নজরে দেখতে ও পরিবারকে সান্ত্বনা দিতে অনেকেই হাসপাতালে ভিড় করেন। লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। কারণ মানে আধুনিক জগতে এবং আধুনিক জীবনে আমরা যারা লালন গীতি শুনতাম, আমরা একমাত্র ফরিদা আপাকেই শুনতাম। যেহেতু তিনি লালনের গান করতেন, লালন ফকির কুষ্টিয়াতে পড়িয়াছেন, সুতরাং আমরা ওই অর্থেই আমরা সেখানেই নিয়েছি। কেন ছেলেমেয়েরা সব এখানে থাকে, আমিও এখানে থাকি। আমরা কতদিন পরে যেতে পারবো জানি না, কিন্তু সারা পৃথিবীর মানুষ লালন ফকিরের আখড়াতে আসে, তখন অন্তত একবার বলবে যে আমরা ফরিদা পারভিনের মাজারটা একটু দেখেছি। মৃত্যুকালে ফরিদা পারভিনের বয়স হয়েছিল 71 বছর। 1954 সালে 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন 55 বছর। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।